এইখানে অনেকগুলো অসহায় মানুষ কিন্তু শুয়ে আছে, যারা হচ্ছে পায়ের রিক্সা চালায়। তাদের অবস্থাটাই আমি আসলে বোঝানোর চেষ্টা করতেছি। আমাদের পুরো টিম আজকে কাজ করতেছে। তো ওইখানে হচ্ছে ফিলিস্তিনির ওনার আছে আমাদের সলিমান খান। তো এইখানে আসলে আমরা খাবার বিতরণ করব। আমরা বলছিলাম যে ফিলিস্তিনি বিরিয়ানির খাবার হচ্ছে আমরা আমাদের 70কে উপলক্ষে 70 জন মানুষকে খাওয়াবো। তো দেখেন ভাই, মানুষের জীবন কত কষ্টের। মানে ওনার হচ্ছে উপরে একটা পলিথিন দিয়া, মানে পলিথিনের ভিতরে শুয়ে আছে। এই মানুষগুলোর সাথে কথা বলবো অ্যান্ড খাবার দেবো। সবাই একটু ভিডিওটা দেখবেন অ্যান্ড আরও মানুষের কাছে শেয়ার করে দেবেন। মানুষের জীবন কত কষ্টের হয়। এই মানুষগুলো কিন্তু যারা ভিক্ষা করে খায় তাদের থেকেও বেশি অসহায়, হয়তো আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। তো আমরা 1 2 3 4 এই 4 জনের সাথে কথা বলবো আর খাবার খাওয়াবো। ঠান্ডা লাগে না? একটা কম্বল কিনতে পারেন না? ও, পায়ের রিক্সা ভাড়া নাই না? আসলে পায়ের রিক্সার এটা অনেক প্রবলেম হয়ে দাঁড়াইছে যে অটো রিক্সার জন্য পাওয়ার রিক্সা ওরকম ভাবে আজকে কয় টাকা মারছো? না খায় ঘুমাই রেছ? ও মাই গড। এটার জন্যই তো আসলে মানে কথা বলা। মামা একটু যদি উঠতেন, আপনার একটু খাওয়ার ব্যবস্থা করব। তো যেহেতু সলিমান খান আসছে, তো আসলে কি বন্ধু তাহলে একটা খাবারের ব্যবস্থা করো। রাতে যে না খাই যদি আপনি যে শুয়েছেন ঘুমে ধরছে? ধরে না যাও ঘুমায় থাকতো, বাচ্চা থাকলে তো ঘুমাতেই তারপর সকালে তো কাম করতে হবে। আচ্ছা, কেন এত কষ্ট করতে হয়? আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে অনেকেই ছিল, কলম আমার আম্মু অনেক যে বিয়ে বইছে, হ্যাঁ মতো থাকে। আমি ছোটোর থেকে রাস্তায় বড় হয়েছি ভাই। আপনি কি প্রতিনিয়তই রাস্তায় থাকেন? প্রতিদিনই আমি এখানে থাকি। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের আসলে কি বলবো, সবাই এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন অ্যান্ড আমরা যেন এরকম মানবিক কাজগুলো করতে পারি নাকি। তো আমাদের হচ্ছে ফিলিস্তিন বিরিয়ানির পক্ষ থেকে আমরা 70 জন খাবার খাওয়ানোর একটা উদ্যোগ নিয়েছিলাম। অলরেডি কিন্তু সলিমান খান আজকে চলে আসছে অ্যান্ড আমাদের আরও কিছু টিম মেম্বার আছে, তারা সবাই আমরা দিচ্ছি। ঘুমিয়ে আছে কিন্তু রাতে খাবারও খায় নাই। তো আসলে এই মানুষগুলারে দেখার মতো কেউ নাই। তো আমাদের ফিলিস্তিনি বিরিয়ানির পক্ষ থেকে মামাকে এই যে একটা খাবার দিয়ে গেলাম। ঠিক আছে মামা, দোয়া করেন। আর হচ্ছে আপাতত আপনার শীতের পোশাকও তো নেই, কম্বল নেই আপনার। আচ্ছা, এই ভিডিওটা শেয়ার করেন, আমরা এরকম মানুষের মাঝে আরও কিছু কম্বল বা শীতের পোশাক কিনে দেওয়ার চেষ্টা করব।